বগুড়া ৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দিয়েছেন। দুটি আসনে জয়ী হয়ে শপথের আগের দিন তিনি এই আসনটি ছাড়ার ফলে এখানে উপনির্বাচনের ব্যবস্থা হবে। কি হবে বিএনপির মনোনীত প্রার্থী তা নিয়ে চলেছে তুমুল আলোচনা। কেউ কেউ তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বা মেয়ে জাইমা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন, বগুড়া ৬ ও বগুড়া ৭ জিয়া পরিবারের ঐতিহ্যবাহী আসন। অতীতে এই দুই আসনে প্রয়াত চেয়ারপারসন বিপুল ভোটে জয়ী হয়েছেন। এবারের উপনির্বাচনে জিয়া পরিবারের কেউ হবেন নাকি অন্য কোনো নেতা, সেটি দলের চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন। এদিকে জাইমা রহমানের সাম্প্রতিক কার্যক্রমে ধারণা করা হচ্ছে তিনিও ভবিষ্যৎ রাজনীতির জন্য প্রস্তুত হচ্ছেন, যার ফলে তাকেই অনেকে বগুড়া ৭ আসনের এমপি হিসেবে দেখছেন। তবে বাংলাদেশের রাজনীতি আয়ত্ত করতে তার হয়তো আরও কিছুটা সময় লাগবে, যার ফলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান কিংবা প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমানও প্রার্থী হতে পারেন। তবে বিএনপি পরিবারের বাইরেও অনেক নেতা আছেন যারা বগুড়া ৬ আসনের সম্ভাব্য প্রার্থী। স্থানীয় এরকমই কিছু নেতা হলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম, সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ.কে.এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর। তবে সার্বিক দিক বিবেচনায় বগুড়া ৬ আসনটি বিএনপি পরিবারের কারো দখলে রাখাই ভালো হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, আসন্ন উপনির্বাচনে বগুড়া ৬ আসনের দায়িত্ব কার কাঁধে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ পরিবারের কোনো সদস্য নাকি স্থানীয় নেতাকর্মী, কার ওপর ঐতিহ্যবাহী এই আসনের দায়িত্ব দিবেন সেটা জানা যাবে ঈদের পরেই।